2018 সালে একবার আগুন লাগছিল, তখন থেকে এই ফার্টিলাইজারটি বন্ধ আছে। এখন গ্যাস সরবরাহের কারণে ফার্টিলাইজারটি ঠিকভাবে সার উৎপাদন করতে পারতেছে না। আর সার এটার জন্য মূলত বাষ্প গ্যাস বেশি ইউজ করা হয়। আর এটা হচ্ছে সাইড আছে যমুনা নদী। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। আসছি হচ্ছে এলাকায়, ছোট ভাই আমার ক্যামেরা পিছনে আছে, ছোট ভাই ঘুম থেকে তুলে আনে বলতেছে, ভাই তুমি তো অনেকদিন ধরে ব্লগ বানাও না, চলো আজকে একটা ব্লগ ভিডিও বানাই। তাই আমি ভাবলাম যে আজকে আমাদের এখানে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় সার কারখানা, ইউরিয়া সার কারখানা, ওদিকে যাই ঘুরে আসি। চলেন যাওয়া যাক। তুমি কি হবে আমার আবার নতুন করে লিখব গল্প আবার? তুমি কি হবে আমার আবার নতুন করে লিখব গল্প আবার? সময়ের সাথে সব কিছু যেন পাল্টে গেছে, নেই আমরা একসাথে আজ। তোমায় নিয়ে কত কল্পনায় আমি যাচ্ছি ভেসে, জানি তুমি আর ফিরবে না হয়ে আমার। কত শত রাতে জেগে তোমায় নিয়ে কত গল্প বেঁধেছি, তবে আজ গল্পে নেই রানী আমার। তুমি কি সত্যি ভালো আছো আমায় ছেড়ে বহু দূরে? মনে পড়ে সেই স্মৃতিগুলো তোমার। তুমি কি যদি কখনো মনে পড়ে আমায়, নামটি ধরে ডেকো তুমি আমায়। জেনে রেখো আজও ভালোবাসি তোমায়, ছায়া হয়ে পাশে থাকতে চাইছি তোমার। তুমি কি গাইস, আমরা এখন আছি হচ্ছে যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের গেটের সামনে। এটি মূলত 1901 সালে বিসিআইসি এর অধীনে এটি প্রতিষ্ঠান করা হয়। এটি 2018 সালে একবার আগুন লাগছিল, তখন থেকে এই ফার্টিলাইজারটি বন্ধ আছে। এখন গ্যাস সরবরাহের কারণে ফার্টিলাইজারটি ঠিকভাবে সার উৎপাদন করতে পারতেছে না। আর এই সার কারখানার উত্তরাঞ্চলে 20টি জেলায় মানে সার সরবরাহ করে। আর মানে এখন মূলত এই ফার্টিলাইজারটি বন্ধ আছে, তার জন্য আমরা ভিতরে ঢুকতে পারতেছি না। কিন্তু আমরা এই ফার্টিলাইজার করে নিয়ে আসি ভিতরে, যারা এখানে কাজ করে তারা মূলত ভিতরে থাকে। চলেন আমরা ভিতরে যাই, তাদের আবাসনটা একটু দেখায় আপনাদের। চলেন যাওয়া যাক।
এই গেট দিয়ে মানে এই কলোনিতে ঢুকতে গেলে মূলত সবার সাধারণের জন্য অনুমতি নিতে হয়। আমার ডান দিকে চলি। এটা হচ্ছে খেলার মাঠ, এটা হচ্ছে খেলার মাঠ, আর সামনে হচ্ছে ক্লাব ঘর, হাসপাতাল, আর এখানে সেলুনও আছে দেখা। এটা হচ্ছে ক্লাব ঘর। কলোনির ভিতরে একটা হাসপাতাল আছে, এটা হচ্ছে হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র। স্কুলটা মনে হয় ওদিকে, তাই না? স্কুলটা ওই সাইডে। এটা হচ্ছে সেই কলোনি। এটা হচ্ছে অতিথি ভবন, ভিআইপি অতিথি ভবন। আগে এখানে প্রায় আসতাম। আর সামনের সঙ্গে একটা মসজিদ আছে এখানে, আর আপনাদের দেখায়। এগুলো হচ্ছে আবাসন। এটা হচ্ছে মসজিদ। আর সামনে থেকে সুন্দর, আরো অনেক সামনে দেখাচ্ছি আপনাদের। খেলার মাঠ অনেক বড়। এখানে বিকেল হলে সব পোলাপান খেলাধুলা করে। এই কলোনির যত পোলাপান আছে সব এখানে খেলাধুলা করে, হাঁটাহাঁটি করে। চলেন আমরা এখানে একটু দাঁড়াই। গাইস, এই প্লেসটা মূলত বিকেল টাইমে বসে থাকার জন্য বেস্ট একটা টাইম। আমরা তো সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসছি। আমার ছোটো ভাইয়ের এইচএসসি পরীক্ষা, সবাই আমার ছোটো ভাই যেন দোয়া করবেন। এই জন্যই মানে তাড়াতাড়ি আমরা চলে যাবো এখানে। আমরা এখান থেকে যাবো হচ্ছে এই সার কারখানার যেখান থেকে পানি সাপ্লাই হয়, এই বড় একটা সার কারখানার যেখান থেকে মূলত পানি সাপ্লাই হয়, আমরা সেখানে যাবো। চলেন আমরা সেই জেডি ঘাটে যাই। আমরা মূলত সেটাকে সবাই জেডি ঘাট বলে চিনি আর কি। চলেন যাওয়া যাক। গাইস, এখানে অনেকগুলো খেলার মাঠ, কমপক্ষে 3-4টা। এ হচ্ছে ইনডোর, এখানেও খেলাধুলা করে। চলেন আমরা এখন বের হয়ে যাই। আর এটা হচ্ছে সেই যমুনা শাখায় স্কুল কলেজ দুইটা একসাথে। এখানে কলোনি পোলাপানরা মূলত পড়াশোনা করে। হচ্ছে ক্যান্টিন। চলেন আমরা এখন বের হয়ে যাই। গাইস, এই সার কারখানার যে সারগুলো বৃষ্টির জ্বালায় সরবরাহ করে, এখানে এই ট্রাকগুলো মূলত এখানে সিরিয়ালভাবে যায় এই দিক দিয়ে। তারপরে এই সিরিয়ালভাবে যায় সারা তার বিভিন্ন জায়গায় মানে সার সরবরাহ করে। সারি সারি ট্রাক না হলেও এখানে 4-5 ট্রাক হবে, সব এক সিরিয়ালে দাঁড়িয়ে আছে। মানে এই লোকেশনটা মূলত হচ্ছে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার আর তারাকান্দিতে এই সার কারখানাটি অবস্থিত। আপনারা যারা যারা আসতে চান তারা মূলত ঢাকা থেকে সরাসরি বা তারাকান্দিতেও আসতে পারবেন। তারাকান্দি বাস আছে, তুষার টুইন, তারপর হচ্ছে বাই বাই এন্টারপ্রাইজ, এগুলো হচ্ছে বাস।
এগুলো ঢাকা থেকে আসে, একবার তারাকান্দি ফার্নিচারের সামনেই তার মূলত দাঁড়ায়। চলেন আমরা যাই, রাস্তার ভিউগুলো সেই সুন্দর। মূলত এসএসসি পরীক্ষার পরে আমি এখানে 4-5 দিন ছিলাম। আমার বন্ধু বাসা ছিল এখানে। মানে সব ঘুরে ফিরে সব এগুলো আমি এখানে ঘুরে ফিরে দেখছি। আমি এই যে এখানে এটা পুকুর ছিল, তখন এটা পুকুর ছিল না, তখন এটা মাঠ ছিল, এখানে আমরা খেলতাম, ফুটবল খেলতাম। তখন এসএসসি পরীক্ষার পর 5 দিন ঘুরতে আসছিলাম, তখন ক্রিকেট খেলতাম। এখন এটা পুকুর হয়ে গেছে। এদিক দিয়ে যায় হচ্ছে মদিউর রহমান স্টেশন এখন, আর এদিক দিয়ে যায় হচ্ছে জেরিঘাটে পানি, যেখান থেকে পানি সরবরাহ হয়। চলো আমরা ডান দিকে ঢুকি। গাইস, এটা হচ্ছে মূলত এখান থেকে পানি সরবরাহ করে, ওখানে পানি দিয়ে আছে। চলেন আমরা দেখি, এখানে একটা সিনেমেটিক ভিডিও দেখি আমরা। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। করেছো উপহাস, হয়েছি নিরাশ, বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। ওখানে একটা মেশিন পাম্প আছে, ওইখান থেকে এই মোটা মোটা বড় পাইপ দিয়ে যদি ওখানে যায়, ওইখান থেকে মানে মূলত ই করে পানি বিশুদ্ধকরণ করে। এটা এই 1 কিলোমিটার দূরে ফার্টিলাইজারে পাঠায়। এই যে এই নদী থেকে মূলত পানি তোলা হয়। ওখানে যাওয়া নিষেধ, যাওয়ার কোনো অনুমতি নেই ওখানে। এখান থেকে মূলত হচ্ছে পানি তোলা হয় হচ্ছে ফার্টিলাইজারের জন্য। গাইস, এটা হচ্ছে সেই ইনটেক পাম্প। আর সাইডে আবার যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যমুনা নদী। আর এখান থেকে এই যমুনা নদী থেকে মূলত পানি নেওয়া হয়। আর এখানে তো ইউরিয়া সার উৎপাদন করা হয়। আর ইউরিয়া সার উৎপাদনের জন্য হচ্ছে বাষ্প গ্যাসটা একটু বেশি প্রয়োজন। আর এখানে যে গ্যাসটা মানে পাম্প যে আছে, আগে আরেকটা পাম্প ছিল ওখানে, ওই পাম্পটা যে দেখা যাচ্ছে, ওই পাম্প দিয়ে আগে তোলা হতো পানি। আর এখন ওটা আপাতত নষ্ট, এখন এই পাম্প দিয়েই পানি তোলা হয়। গাইস, আপনাদের যে জগন্নাথ ঘাটের কথা বললাম, যেখানে এই পাম্পটা বসাইছে তারা, এই যমুনা নদী, ওখান থেকে নৌকা দিয়ে মানুষ পারাবার হয়। আর সামনে হচ্ছে জেরি ঘাটটা। আর এই যমুনা নদী পারাবারের জন্য তারা এই ঘাটটা ইউজ করে। সামনে হচ্ছে ঘাট। আজ আপনারা ইউটিউব চ্যানেলটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। প্লিজ হ্যাভ ফান। খুদা হাফেজ।